অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে এখনো আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে রাষ্ট্রীয়ভাবে মুক্ত হতে পারি নাই। আমরা দেখতে পাই এখনো পর্যন্ত ঢাকা দিল্লির মাঝে যেই সকল অসম চুক্তি ছিল সেই অসম চুক্তিগুলো বাতিল করা হয় নাই। আপনারা কাকে ভয় পাচ্ছেন? কাদের চোখ রাঙানিতে আপনারা এখনো পর্যন্ত এই নত জানক পররাষ্ট্রনীতি আপনারা এখন পর্যন্ত বদলাতে পারেন নাই। আমরা দেখতে পাই এই নত জানক পররাষ্ট্রনীতির কারণেই আমরা দেখতে পাই সীমান্তে এই বিএসএফ এর সন্ত্রাসী গুন্ডারা আমার বাংলাদেশের মানুষের উপর তারা বিভিন্ন সময় গুলি চালায়। গত রাতে কি হয়েছে? গত রাতে সন্ত্রাসী নৃশংস হায়নার মতো তারা আমার দুই বাংলাদেশি ভাইকে পিটিয়ে হত্যা করে বক্তায় ভাসিয়ে দিয়েছে। আমরা এখনো পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার কোনো বিবৃতি দেখি নাই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদকে বলে দিতে চাই, আপনি কাদের ভয়ে এই এত বড় একটা ঘটনাকে ধামা চাপা দেওয়ার অপচেষ্টা করছেন? আমরা বিভিন্ন সময় শুনতে পাই ভারতের ইশারায় বাংলাদেশের নাকি রাজনৈতিক অনেক কিছুর পট পরিবর্তন হয়, যার কারণে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার জন্য দিল্লির ক্লিয়ারেন্সের অপেক্ষায় থাকে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অভ্যুত্থান পরবর্তী প্রজন্ম দিল্লির ক্লিয়ারেন্সের রাজনীতি বাংলাদেশে হতে দিবে না। আমরা আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সবসময় রক্ত দিতে প্রস্তুত রয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে সমঝোতার ভিত্তিতে, দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য এবং সম্মান রক্ষার ভিত্তিতে। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই আওয়ামী লীগ সরকার এই পতিত ফাঁসিবাদ আমাদেরকে বুঝাতো আমরা নাকি দিল্লির উপর অনেক জায়গায় ডিপেন্ডেন্ট। দিল্লি থেকে পেঁয়াজ না আসলে, রসুন না আসলে, চাল না আসলে নাকি আমরা খেতে পারবো না। এইবার শুরু দিল্লি থেকে পেঁয়াজ আমদানি করার অনুমতি দেওয়া হয় নাই। আমরা দেখতে পাই বর্ডারের ওপারে তাদের কি করুণ দশা, তারা কি পরিমাণ কান্না করছে। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার দেশ সব দিক থেকেই স্বনির্ভর এবং এই স্বনির্ভরতাকে বৃদ্ধি করতে আমরা এই অভ্যুত্থানের প্রজন্ম সর্বদা প্রস্তুত রয়েছি। আমরা আরো দেখতে পেয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমার দেশের মানুষেরা ইলিশ খেতে পায় না, কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই যে এবারও নাকি দাদাদের জন্য টনের পর টন ইলিশ হাদিয়া পাঠিয়েছে। এই ইলিশ হাদিয়া আপনারা বন্ধ করুন, আপনারা এই নতজন পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসুন। আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমাদের সীমান্তে যত বাংলাদেশি ভাই এবং বোন যারা বিএসএফ এর গুলিতে কিংবা বিএসএফ এর দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রত্যেককেই রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিএসএফ এর সন্ত্রাসীদেরকে প্রয়োজনে আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দিল্লির সাথে বাংলাদেশের যে সকল অসম গোপন চুক্তি রয়েছে সেই অসম গোপন চুক্তি অনতিবিলম্বে বাতিল করতে হবে। এবং আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আর কখনো যদি এই সন্ত্রাসী বিএসএফ আমাদের দিকে চোখ তুলে তাকায়, পুরো বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সাথে থাকবে। আপনারা এর কড়া জবাব ওই সীমান্ত থেকেই দিয়ে যাবেন। প্রয়োজনে আমরা ঢাকা থেকে লং মার্চ করে সেখানে যাব, কিন্তু যাতে করে আর কখনোই আমার বাংলাদেশি ভাই বোনদের জীবন আমরা এইভাবে হতে দিব না।